উচ্চ মাধ্যমিক 2025 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো এইচএস এর রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স যে পরীক্ষাটি রয়েছে, সেই পরীক্ষাটা আমি যেসব পিডিএফ দিয়েছি এবং প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে মিলিয়ে যাও এবং পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাস করবে এবং 90% নাম্বার কিন্তু এখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করে যাক। তো এখানে বড় ছোট সব ধরনের প্রশ্ন দিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি একবার করে ভালো করে দেখে নাও। তো সবচেয়ে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেটা দেখতে পাচ্ছ ক্ষমতা স্বাধীনীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবং তারপর প্রশ্নটি দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট আছে, আমি যেগুলি স্টার দিয়ে দিয়েছি সেগুলি অবশ্যই ভালো করে পড়ে যাবে। সেগুলি কিন্তু পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। বিশ্বায়নের সংজ্ঞা দাও, সংজ্ঞা লেখো। বিশ্বায়নের রূপ, বিভিন্ন রূপ পর্যালোচনা করো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অথবা দিয়ে ভেবে আসতে পারে। দেখতে পাচ্ছ বিশ্লেষণ বলতে কি বোঝে, বিশ্লেষণের প্রভাবগুলি উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কার্ল মার্কসের মূল সূত্রগুলি আলোচনা করো। কার্ল মার্কসের রাষ্ট্রপতি তত্ত্বটি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষমতা কাকে বলে, ক্ষমতা বলতে কি বোঝো, এই ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ক্ষমতা কাকে বলে, জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অথবা দিয়ে থাকতে পারে। তারপর দেখতে পাচ্ছ 5 নম্বর কোশ্চেন, উদারনীতিবাদ বলতে কি বোঝো, এর কারণগুলি আলোচনা করো। 3টি স্টার দিয়ে দেওয়া হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট আছে, অথবা দিয়ে ভেবে আসতে পারে। এই প্রশ্ন কিন্তু আসবে। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই এবং এই প্রশ্নটি 3 নম্বর অথবা দিয়ে এই ভেবে আসতে পারে। উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। 3টি প্রশ্নের উত্তরে কিন্তু সেম হবে বা একই হবে, তাই তোমরা কিন্তু ভালো করে এই উত্তরগুলি তৈরি করবে বা প্রশ্নগুলি দেখে কিন্তু ঘাবড়ে যাবে না, ভালো করে তোমরা কিন্তু পরীক্ষা হলে প্রশ্নগুলি লিখে যাবে। তো 6 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা দিয়ে ভেবে আসতে হবে জাতীয় স্বার্থের রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। ঠিক আছে, যে তারপর লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, স্টার দিয়ে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নগুলি। প্রত্যেকটা 9 নম্বর কোশ্চেনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষ বিপক্ষের যুক্তিগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট আছে। তো তারপর তোমরা 10 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ভারতে অঙ্গরাজ্য মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তবে 11 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ খুবই ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার জন্য ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ও আলোচনা করো। 3টি স্টার দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আসবে। তারপরে 12 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো 13 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ ভারতীয় পার্লামেন্টের গুরুত্ব ক্ষমতাগুলি আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। 14 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 2টো স্টার দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু আসবে এই প্রশ্নগুলি। তারপরে দেখতে পাচ্ছ শেষ প্রশ্নটি 15 নম্বরটি, টিকা লেখক ক্রেতা সুরক্ষা আদালত বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলি অবশ্যই তোমরা উত্তরগুলি ভালো করে তোমরা তৈরি করবে। তো তারপর আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অধ্যায় অনুসারে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য কমন রয়েছে, ভিডিওকে পজ করে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো, ভিডিওর জন্য তোমাদের জন্য খুবই কমন রয়েছে। এবং এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু টেক্সট বই দেখে এবং স্যার ম্যাডাম যেভাবে উত্তর তৈরি করে দিচ্ছি সেভাবে তোমরা কিন্তু তৈরি করবে। এবার আজ আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, ভিডিওকে ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে কিছুটা স্পিড কমিয়ে নিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি নোট ডাউন করে তার উত্তরগুলি তৈরি করে নিতে পারো। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে উচ্চ মাধ্যমিক 2025 পলিটিক্যাল সায়েন্স এইচএসসি পরীক্ষা এবং তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার জন্য কিন্তু খুবই কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তাই ভিডিওটাকে ভালো করে তোমরা দেখে নাও। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। দেখা